বিএনপির সিদ্ধ অন্বেষণ করার কোনো প্রয়োজন নাই, কারণ বিএনপি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না, এটা বিরোধী মহল। আর দেশ বিরোধী অবস্থান তাদের জন্মসূত্রেই, অর্থাৎ এটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই। আমি শুধু একটা কথা স্মরণ করে দিতে চাই, এই যে বাংলাদেশ নিয়ে যাদের ভাবনার জগৎ নাই, যারা তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার পরে একটি পত্রিকায়, বিদেশি পত্রিকায়, ওয়াশিংটন টাইমসে তারিখ সন সমস্ত কিন্তু গুগলে সার্চ দেন বেরিয়ে আসবে, বলেছে বাংলাদেশকে সাহায্য দিবেন না। তারা রাজনীতি করার অধিকার রাখে। জি, হাতে বেশি সময় নেই, রাখে কিনা বলে একটু অর্থনীতি এই যে ঋণ এর পক্ষে ছাপাই গিয়েছিলেন এই আর্টিকেলের পক্ষে ছাপাই গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমেদ পার্লামেন্টে। এটা তো আমাদের চোখের সামনে দেখা। জি, এই যে দেশ বিরোধী শক্তির সাথে যাদের ঐক্যতা জন্মসূত্র থেকেই স্বাভাবিক কারণে তারা দেশ বিরোধী উপাদান নিয়ে চলবে। খেলাপি ঋণের মডেলই এখন দেশে বিজনেসের মডেল বলছেন সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ। আর বাজেট প্রণয়নে লুটেরা গোষ্ঠীর কথা শুনছেন এই যে তৈমুর রশিদ, সাইফুর রহমান সাহেব যখন অর্থমন্ত্রী ছিলেন বিএনপির, তিনি যেতেন প্যারিস কনসোর্টিয়াম বৈঠকে, ওখান থেকে যখন ফিরে আসতেন এই বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলতেন কোথার থেকে কি কি পেয়েছেন, কে কতটুকু আপনাকে কথা দিয়েছে, কত ঋণ দেবে, কত অনুদান দেবে, তার উপরে ভিত্তি করে বাজেট হতো। কার সাথে কার তুলনা করেন? বাংলাদেশ আজকের বাংলাদেশ সমীহ আদায় করা দেশ। সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ গত 3 বছর যাবত টানা বলে আসছে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি সারা পৃথিবীর জন্য বিস্ময়কর। কালো টাকা সাদা করার আপনি বিষয়টি নিয়ে প্রশ্ন 1,82,000 কোটি টাকার খেলাপি ঋণ, $200 বিলিয়ন ঋণ করেছে 150 বিলিয়ন। জি, আপনার কাছে আসবো, আপনার কাছে শুনে শেষ করব। কিন্তু অকারণে চঞ্চল হয়ে গেছে না। তো আপনি খেয়াল করে দেখবেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কালো টাকা সাদা করেছেন জরিমানা দিয়ে। সাইফুর রহমান সাহেব তার অর্থমন্ত্রী, সেও কম যান না, কালো টাকা সাদা করেছেন জরিমানা দিয়ে। তাদের মুখে এই কথা শোভা পায়? এই যে আজকে 11 জানুয়ারি পড়ল, 331 দিন কারাগারে থেকে বঙ্গবন্ধু কন্যা যখন বেরিয়ে আসেন 2008 সালে, আপনার খেয়াল পড়ে সেদিনটির কথা? এর আগে যখন 16 জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল 2007 সালে, তখন তিনি ইমিডিয়েট ফার্স্ট প্রাইম মিনিস্টার না, বেগম খালেদা জিয়া ইমিডিয়েট প্রাইম মিনিস্টার। ইয়াজউদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিন কাদের সৃষ্টি? ইয়াজউদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার বেগম খালেদা জিয়াকে 59 দিন পর গ্রেফতার করেছে। জি, হাতে একেবারে সময় শেষ করে আর্থিক খাত নিয়ে বড় বড় অর্থনীতিবিদদের এই যে আশঙ্কা যাবে না। তো আপনি অর্থনীতিবিদদের যে কথা বলছেন, যে অর্থনীতিবিদদের কথা বলছেন, সেগুলো গত 15 বছরে তারা কে কি কখন কি বলেছেন, এদের মধ্যে বলেছেন অনেকেই, সবাই বলেছেন পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। প্রত্যেকেই নাম বলেন আপনি আমারে, কারণ আমার পদ্মা সেতু নিয়ে আমার বই আছে নিজের, আমি জানি তো না কে কোথায় কি বলেছেন। তারা নতুন করে কোনো কিছু বলছেন না, ওই খারাপ বডি থর, থর বডি খারাপ।